হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে পিঠা তৈরি করব। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি খেজুরের গুড়ের রস তৈরি করে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে। তো এখন আমি এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম। সেম বাটিতেই আমি এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিব। তো ভালো করে বাটি থেকে ময়দাগুলো ঝেড়ে নিয়ে নিচ্ছি। তো এখন আমি হাত দিয়ে এটা ভালো করে মিক্সিং করে নেব, একটু হাত দিয়ে মথে নেব। এটা আপনারা হ্যান্ড মিক্সার দিয়েও করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন, কিন্তু হাতে এটাই যেভাবে মেখে মেখে মিক্সিং করলে পিঠার ডোটা খুব সুন্দর হয়। খামিরটাকে এভাবে মেখে নিলে খুব সুন্দর হয়। আর এটার সাথে পরিমাণ মতো আমি পানি অ্যাড করব। আগে দেখে নিচ্ছি ভালো করে মেখে কেমন হলো ঘনত্বটা। তো এখন আমি একটু একটু পানি দিব আর মেখে মেখে ব্যাটারটা তৈরি করব। একদম সহজভাবে পিঠাটা তৈরি করব। আমি কিন্তু কোনো কিছু ইউজ করি নাই, শুধু খেজুরের গুড় আমি নিয়েছি, ওইটা জাল করে আমি গলিয়ে নিয়েছিলাম হাঁড়ির মধ্যে। তারপর ঠান্ডা হওয়ার পর এটার মধ্যে আমি ময়দা আর চালের গুঁড়ি দিয়েছি, শুকনো চালের গুঁড়ি কিন্তু দিয়েছি। তো এখন একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। সেই হাঁড়িটা এখন চামচ দিয়ে আমি পিঠাটা ভাজলাম। তো দেখতেছেন পিঠাটা ফুলে উঠেছে। এখন উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তো তারপর উল্টে দিলাম। এভাবে এপাশ ওপাশ ভেজে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখতেছেন তেলে দেওয়ার সাথে সাথে মাশাআল্লাহ ফুলে যাচ্ছে পিঠাটা। তো আপনি যদি পিঠার ডোটা সুন্দর করে তৈরি করেন, পিঠাটা কিন্তু দারুণ হয়। এই যে দেওয়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে। আর বাচ্চারা এই পিঠাটা খুব পছন্দ করে আমার বাসায়। তো আমি এখন ভাজতে ভাজতে একটা পিঠা খেয়ে নিলাম। তো সবগুলা পিঠা এভাবে করে আমি ভেজে নেব সেম প্রসেসে। পিঠার কালারটাও কিন্তু দারুণ এসেছে মাশাআল্লাহ। তো পিঠা তৈরি হয়ে গেলে এখন বাচ্চাদেরকে দিচ্ছি, বাচ্চারা অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হলো আজকের শর্টকাট পিঠা রেসিপি। তো বাচ্চাদেরকে এরকম করে নাস্তা আপনারা তৈরি করে দিতে পারবেন একদম ইজিভাবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।